করবেন না, অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না। আর আপনি জিজ্ঞেস করুন, এখানে উলামারা আছেন, ইনি আমার বাবাজি, কি বুঝলেন, সব কাছের মানুষ, এনাদিকে জিজ্ঞেস করুন। পায়খানা ঘরের আদব নবীজি বলেছেন বাঁ পাটা আগে ঢুকাবে। কোন পাটা বললাম? বাঁ পা। সেখানে চুপ করে বসে হাজত সারবে। তৃতীয় নম্বর আদব, সেখানে কোনো খাওয়া যাবে না। তাহলে আপনি বিড়ি খাচ্ছেন কি করে? কথাটা বুঝতে পারেননি? এত মজা লাগে ওকে বিড়ি টানতে টানতে হাঁকতে। হ্যাঁ, অভ্যাস করে ফেলেছে, নাহলে হাগাটাই হবে না বিড়ি পেলে। অনেকজনের কাছে বিড়ি যদি না থাকে লোকের কাছে চায়, কি বলে, ভাই একটা বিড়ি দিতে, কিন্তু হাগা হবে না। বিড়ি আর সিগারেটে কতটা উপকার আছে কথা বলে না? 0%, ঠিক কি না? কত পার্সেন্ট বললাম? 0%। সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে কি লেখা আছে? ক্যান্সারের কারণ, হানিকারক, খেলে ক্যান্সার হয়ে মারা যেতে পারে। কমিটির ভাইরা এই পানির বোতলটা আমাকে স্টেজে দিয়েছে পানি পান করার জন্য। যদি বলে দেয় এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এইটা আর পান করা যাবে আমার? কেন? আত্মহত্যার সমান পাপ হবে। আমি জেনে শুনে পাপ কাজ করছি, মানে বিষক্রিয়া পানিটাকে পান করছি। আচ্ছা, একটা লোক যদি বিড়ি খেয়ে মসজিদে যায় তাহলে আতরের মতো সেন করে তো নাকি? না গন্ধ করে? তাহলে পেঁয়াজের গন্ধই যদি কষ্ট হয় তাহলে বিড়ির গন্ধই কে বললে কষ্ট হবে না? কথাটা বুঝতে পারেননি? আমাদের দেশে রাগ, তোমার ঘরের কাছে যে আছে তাকে সেফটি দিতে হবে। মসজিদে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার যাতে কষ্ট না হয় নবীজি নিষেধ করলেন। পেঁয়াজের দ্বারা মুখে দুর্গন্ধ বের হবে। আচ্ছা আপনারা বলুন, পেঁয়াজে উপকার আছে না নাই? কাঁচা পেঁয়াজে আছে। ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা বলছে, গ্রীষ্মের দিনে কোনো চাষি মাঠে কাজ করলে শরীরে ঘাম ঝরে না? ঝরে না। ডাক্তাররা বলছে তারা যদি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে যে কোনো সময় কাঁচা পেঁয়াজ খায়, যে পানিটা ঝরে যায় ওই পানির অভাবটা পূরণ করে কাঁচা পেঁয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। উপকার তাহলে একটা এলো না? এলো না। আচ্ছা, বিড়ি আর সিগারেটে কতটা উপকার আছে কথা বলে না? 0%, ঠিক কি না? কত পার্সেন্ট বললাম? 0%। সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে কি লেখা আছে? ক্যান্সারের কারণ, হানিকারক, খেলে ক্যান্সার হয়ে মারা যেতে পারে। কমিটির ভাইরা এই পানির বোতলটা আমাকে স্টেজে দিয়েছে পানি পান করার জন্য। যদি বলে দেয় এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এইটা আর পান করা যাবে আমার? কেন? আত্মহত্যার সমান পাপ হবে। আমি জেনে শুনে পাপ কাজ করছি, মানে বিষক্রিয়া পানিটাকে পান করছি। আচ্ছা, একটা লোক যদি বিড়ি খেয়ে মসজিদে যায় তাহলে আতরের মতো সেন করে তো নাকি? না গন্ধ করে? তাহলে পেঁয়াজের গন্ধই যদি কষ্ট হয় তাহলে বিড়ির গন্ধই কে বললে কষ্ট হবে না? কথাটা বুঝতে পারেননি? আমাদের দেশে রাগ করবেন না, অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না। আর আপনি জিজ্ঞেস করুন, এখানে উলামারা আছেন, ইনি আমার বাবাজি, কি বুঝলেন, সব কাছের মানুষ, এনাদিকে জিজ্ঞেস করুন। পায়খানা ঘরের আদব নবীজি বলেছেন বাঁ পাটা আগে ঢুকাবে। কোন পাটা বললাম? বাঁ পা। সেখানে চুপ করে বসে হাজত সারবে। তৃতীয় নম্বর আদব, সেখানে কোনো খাওয়া যাবে না। তাহলে আপনি বিড়ি খাচ্ছেন কি করে? কথাটা বুঝতে পারেননি? এত মজা লাগে ওকে বিড়ি টানতে টানতে হাঁকতে। হ্যাঁ, অভ্যাস করে ফেলেছে, নাহলে হাগাটাই হবে না বিড়ি পেলে। অনেকজনের কাছে বিড়ি যদি না থাকে লোকের কাছে চায়, কি বলে, ভাই একটা বিড়ি দিতে, কিন্তু হাগা হবে না, নাহলে একটা বিড়ি দে। হাগা হবে না বলে বিড়ি চাইছে। নাউজুবিল্লাহ। তুমি জানো এটা খেলে ক্যান্সার হবে? শুনেলেন ভারতের যতগুলো আর্টিস্ট মারা গেছে 100 জনের মধ্যে 99 জন খালি নেশা করার কারণে তারা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। নেশা। তার নাম হচ্ছে পারভিন ববি, মুসলিমদের একজন আর্টিস্ট ছিল বলিউডে। তিনি যখন মারা গেল বিয়ে শাদী করেনি, তার ফ্ল্যাটে তার পোস্টমর্টম হলো। ডাক্তাররা বললে
তার পাকস্থলিতে শুধু বিলেতি মদ পাওয়া গেছে। মদ মদ না বললে আপনারা বুঝবেন না। এখন কিন্তু অনেক সাধারণ মৌলবিদের আমাদের বোঝার ক্ষমতা নাই। ছেলেরা বলছে এক বোতল ফাইন নিয়ে আয়, ফাইন। ইংরেজি মাল বেরিয়েছে, ফাইন। সালা মৌলবিরা মনে করবে ফাইন মানে তো খুব ভালো বে, বুঝতে পারেন নাই? তাহলে মদ হবে না। কিন্তু একটা মদেরও নাম আছে, কি বুঝলেন? বড় কষ্টের বিষয়। মুসলমান তুমি মদ পান করো, মুসলমান বিড়ি খেয়ে মসজিদের পাশে দাঁড়াও, মুসল্লির পাশে। আরে মুসল্লি তো দূরের কথা, তুমি গোপনভাবে তোমার বিবিকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট খাই, গুটকা খাই, তোমার ভালো লাগে? সে মনে মনে ভাববে 8 কুড়োর বেটা তোকে তো জুতো মারতে মন যায়। হ্যাঁ, আমি গল্প করিনি, আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আপনি হারামটাকে হালাল করে রেখে দিয়েছেন। মৌলবীর কাছে ফতোয়া নিচ্ছে, হুজুর ফতোয়া দেন। হুজুর বললে মকরু, তাইলে আমরা বিড়ি খেলে দোষ কি? তাই কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায়, রাখবেন না তাড়িয়ে দিবেন? বাবা, ইমানদারির সঙ্গে বলবেন, তাড়াবেন না? তাড়াবেন না। ইমাম সিগারেট খেলে, আমি স্টেজে আছি, আমি যদি বলি ভাই বেশ মুডটা চাকছেন, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, আমার আর বায়ান শুনবেন না, আপনারা চলে যাবেন। বলবেন একে কে স্টেজে চাপা নেবে, সিগারেট খাচ্ছে আর কে বায়ান শুনে? নাউজবিল্লাহ। আমি খেলে হারাম, আর তুমি খেলে আমার কাছে মকরু ফতোয়া নিয়ে মাল, রেল ইঞ্জিনের মতো মাল চালাচ্ছ। তোমারটা হালাল আর মৌলবীরটা হারাম। আপনি জিজ্ঞেস করুন মুসলমানকে, যদি তোমার ইমাম দাড়ি চেঁচে দেয়, তুমি কি তাকে ইমাম রাখবে না তাড়িয়ে দেবে? সকালবেলা ইমামকে তাড়িয়ে দেবে। অথচ যে ফতোয়া ঝাড়ছে সে দাড়ি চাচা মাল, ইমাম দাড়ি কেটেছে, তাকে আর রাখা যাবে না। ইমাম দাড়ি চাচলে তাকে মসজিদে রাখা যাবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? আমি যদি জিজ্ঞেস করি, কষ্টের বিষয় এটাই। আজকে শুনেলেন যারা সরকারকে দায়ী করছেন, আমি প্রথমেই বলেছি, আল্লামা ইকবাল বলেছে ইসঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। আপনারা বর্ডারে আছেন, এই বর্ডারে পাঞ্জাবি মিলিটারি আছে না নাই? ডিফেন্সের লোক পাঞ্জাবিদের আছে, তাদের মাথায় পাগড়ি আছে না টুপি আছে? পাগড়ি আছে। তাদের মুখে দাড়ি আছে না নাই? দাড়ি আছে। তারা দাড়ি রেখে চাকরি করে, মাথায় পাগড়িটা তারা খুলে না। পাঞ্জাবের যতগুলো পুলিশ আছে তাদের জন্য একটাই কি, পাগড়িটা হচ্ছে তাদের মাথার টুপি। মোবাইল যাদের আছে গুগল সার্চ করে নেন, পাঞ্জাব পুলিশের টুপির ওপরে তাদের স্টার লাগানো থাকে, তাদের পাগড়ির ওপরে লাগানো থাকে। আর আমাদের দেশে সব ক্যাপ আছে, আছে না নাই? কথা বলেন, আছে। তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান ডিফেন্সের চাকরি করতে গেলে দাড়ি রাখতে পাই না, পুলিশের চাকরি করতে গেলে দাড়ি রাখতে পাই না। তার কারণ সরকার দায়ী নয়, মুসলমান নিজে দায়ী। 100টা মুসলমান যদি ডিফেন্সে চাকরি করতে যায়, সেখানে যদি 5 জনের দাড়ি থাকে আর 95 জনের দাড়ি না থাকে, ভোটটা কার বেশি? 95 জনের না 5 জনের? 95 জনের। কি বলবে অফিসার? এই 95 জনের কাছে ইসলাম নেই, তোরা 5 জন ইসলাম দেখাতে এসছিস, চল দাড়িগুলো কাট। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এই ভারতের মুসলমান যদি জন্ম থেকে দাড়িটাকে নবী সুন্নত মনে করে রেখে দিত, দাড়ি কাটা আমাদের সংবিধানে নাই, যেহেতু আমরা রসুলের আশিক, দাড়িতে আমরা হাত লাগাতে পারবো না, দাড়ি চাচতে পারবো না। এদের বাপের হিম্মত ছিল না তোমার দাড়ি কাটিয়ে দিই, কিন্তু জায়গাটা তুমিই তৈরি করেছো, দাড়ি চাচার জায়গাটা। কাকে দায়ী করছেন? আমার মুসলমান ভাই, চলুন, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। নামাজ ছাড়বেন না, অবশ্যই যে কোনো হালতে নামাজ পড়ুন।